আমি আমার নেতার কাছে পারমিশন চাইছিলাম, আমারও দেন বাংলাদেশে দেখি তো যারা মুক্তিযুদ্ধ মানেন এরা কোন কোন সিট থেকে পাশ করে। এইখানে যে 102টা সিট আছে, একটা সিটেও জামাত পাশ করবে না বা স্বাধীনতা বিরোধীরা পাশ করবে। যে কথা বললে মানুষ প্রথমে বলে প্রফেসর সাহেব বলে আরে ফজলুর রহমান বলল কি, প্রিন্সিপাল সাহেব বলে ফজলুর রহমান বলল কি, আমার দল বলে ফজলুর রহমান বলল কি, আমার রিজভী সাহেব দস্তখত দিয়া বলে, যদিও উনি দস্তখত আদেশে দিয়া বলে ফজলুর রহমানকে 3 মাসের জন্য স্থগিত করা হইল তার মেম্বারশিপ। তারাই আবার 6 মাস পরে বলে ফজলুর রহমান তো ঠিকই আছিল, মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ চলবে না। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এইবার যে ভোটটা হয়েছে, আমি কথাটা বলে শেষ করব, এইবার যে ভোটটা হয়েছে অনেক কথা আমরা কইছি, অনেক বক্তৃতা করছি। আমি আমার নেতার কাছে পারমিশন চাইছিলাম, আমারও দেন বাংলাদেশে দেখি তো যারা মুক্তিযুদ্ধ মানেন এরা কোন কোন সিট থেকে পাশ করে। এবং আমি চ্যালেঞ্জ করছিলাম যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এইখানে যে 102টা সিট আছে, একটা সিটেও জামাত পাশ করবে না বা স্বাধীনতা বিরোধীরা পাশ করবে। এই চ্যালেঞ্জ আমি করেছিলাম যে জামাতের আমি সিলেটে বাড়ি, উনি যে সিটে দাঁড়াবে সেই সিটে আমি দাঁড়াবো যদি আমার দল আমাকে পারমিশন দেয়। আমি আজকে বলতে চাই বন্ধুরা, সত্য সত্য, ইতিহাসের সত্যকে অস্বীকার করা যাবে না। কারণ বাংলাদেশ বড় নির্মম, নিষ্ঠুর, কঠিন এবং অনেক বেশি মায়াবী বাংলাদেশ। ইতিহাসের পাতায় পাতায় তা লেখা আছে। এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা ওড়ে গ্রীষ্মকাল আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে দেশে বর্ষাকালও আসে। এদেশে শুধু সিরাজ, বীর মদন, মোহনলাল, ক্ষুদিরাম, সূর্য সেন, সুভাষ বোসার, শহীদ জিয়াউর রহমানের মতো বীর সন্তান জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে মীর জাফর, জগৎ শেঠ, টিআর লতিফ, রায়দুল্লাহ, রাজবল্লভদের মতো বিশ্বাসঘাতক। কাজেই বড় বিচিত্র বাংলাদেশ।